রাজ্যের ছাত্র অ্যাঞ্জেল দেববর্মার হত্যাকাণ্ডের ঘটনার গভীর দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন বলে জানান। এদিকে উত্তর পূর্বাঞ্চলে জনজাতিদের নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে যে উস্কানিমূলক কার্যকলাপ সংঘটিত হয়ে চলছে তা বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের নিকট দাবি জানিয়েছে ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। সম্প্রতি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে রাজ্যের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটে। সেখানকার একদল যুবক জাতপাত তুলে বকাবাদ্যি করার প্রতিবাদ জানালে স্থানীয়রা তাকে গুরুতর আহত করে। 15 দিন বাদে 26শে ডিসেম্বর দেরাদুনের একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ছাত্রের নাম অ্যাঞ্জেল চাকমা। এই ঘটনায় তার ভাই মাইকেল চাকমা গুরুতর আহত হয়। দেরাদুনের রাজ্যের ছাত্রের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনার গভীর দুঃখ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন হেজামারে একটি দলীয় কর্মসূচি সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান এই ধরনের ঘটনা হওয়া উচিত নয়। বিষয়টি নিয়ে তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তাকে জানিয়েছেন ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে, আরও একজনকে ধরা হবে। দিল্লির নেতৃত্বকেও বিষয়টি জানিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান তিনি অ্যাঞ্জেল চাকমার বাড়িতে যাবেন। বিষয় অ্যাঞ্জেল চাকমার ঘটনা আমি জেনেছি, সাথে সাথে আমি কথা বলেছি মুখ্যমন্ত্রীর সাথে। আপনারা সবাই জানেন তামিম সাথে, তো উনি আমাকে আশ্বস্ত করেছেন 5 জনকে অ্যারেস্ট করেছেন, আরেকজনকে ধরার জন্য অলরেডি চেষ্টা চলছে এবং ওকেও অ্যারেস্ট করবে, যেটা আমাকে বলল। এবং এগুলো তো কোনো অবস্থায় কাম্য না, এবং দিল্লির নেতৃত্বও জানে এবং সেইভাবে ওনারাও কিন্তু ডিরেকশন দিয়েছেন। অত্যন্ত দুঃখজনক বিষয়। আজকেও আমি খবর নিলাম, এখানে শুনলাম আমাদের আগরতলাতে ওনারা যে অ্যাড্রেসটা ছিল সেটা ইয়েতে তো ওখানে বাড়ি আছে। তো আমি অলরেডি খবর দিয়েছি, আমি ওদের বাড়িতে একবার যাব। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। সাংবাদিক সম্মেলনে দেরাদুনে অ্যাঞ্জেল চাকমার হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। সংগঠনের রাজ্য সভাপতি জীবন বসু চাকমা জানান, বহুদিন ধরে উত্তর পূর্বাঞ্চলের জনজাতিদের নিয়ে দেশের বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন কুরুচিকর মন্তব্য করে আসছেন। তিনি জানান, উত্তর পূর্বাঞ্চলের জনগণ মনে প্রাণে ভারতীয়, কিন্তু উত্তর পূর্বাঞ্চলের জনগণকে বিভিন্ন রাজ্যের মানুষ কুরুচিকর মন্তব্য করে তাদের মধ্যে ভারত বিরোধী মনোভাব সৃষ্টির চক্রান্ত করছে। এই ধরনের সুগভীর চক্রান্ত বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করতে ভারত সরকারের নিকট দাবি জানান তিনি। আমরা ভাবছি এখন তো যেরকম যদি হয় আপনারা প্রকাশও বলে দেয় আপনারা আমাদের ভারতীয় না, আপনারা আলাদা হয়ে যান, আপনারা এরকম হবেন না, আমাদের সাথে মিশেন না। এটা আমাদের কি না চোখ ছোট নাক ছোট রেখে কি আমাদের এরকম ক্রিটিস করা হয়? তো এরকম যাতে আজকে শুধু অ্যাঞ্জেল চাকমা না, আজকে যে কেউ হতে পারে নর্থ ইস্ট থেকে, সে নাগাল্যান্ড থেকে হতে পারে, সে মিজোরাম থেকে হতে পারে, সে আসাম থেকে হতে পারে, সে অরুণাচল থেকে হতে পারে। অরুণাচল থেকে আমরা দেখেছি গত কয়েক বছর আগে এরকম মারা হয়েছে, হ্যাঁ 2014-তে মেবি। তো এরকম যাতে নর্থ ইস্টের লোকদের জন্য যে ক্রিটিসিজম এটা বন্ধ করা অত্যন্ত দরকার, এবং ভারত সরকারের কাছে আমরা আপিল করতেছি এইরকম ক্রিটিসাইজ যারা করা হয়েছে এর বিরুদ্ধে কঠোর আইন আনার দরকার। এদিন সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, দেরাদুনের এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে 29শে ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীতে মোমবাতি প্রজ্বলন সমাবেশ করা হবে। 30শে ডিসেম্বর সকাল 10টায় মুখ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হবে। এদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আদিবাসী ছাত্র ফেডারেশন বা TISFও রাজধানীতে এক ক্যান্ডেল র্যালির ডাক দিয়েছে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।